হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তাহলে চলো ফালতু ভাট বকে ভিডিও বড় করব না, সরাসরি ভিডিওর বিষয়বস্তুতে ঢুকে যাওয়া যাক। ফোকলা যে মানসিকভাবে অসুস্থ, এটা বন্ধুরা আমরা অনেক দিন আগেই বুঝতে পেরে গেছি, তাই না? ওর যেই ধরনের ক্রিয়াকলাপ, সেইগুলো কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। তোমরা এর আগেও শুনেছো বন্ধুরা, ও দুটো রিলেশন করেছিল, সেই রিলেশন দুটো ও টেকাতে পারেনি। 3 নম্বর ছিল এই ফুকলির সাথে ওর 1 বছর 7 মাসের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাও ও টেকাতে পারেনি। তা কেন এইরকম হচ্ছে, তাই না? তার মানে আমরা এখান থেকে এটা পরিষ্কার বুঝতে পারছি যে সম্পর্ক মেনটেন করার জন্যে যা করার দরকার সেটা এই ফোকলু করে না। তাহলে সম্পর্ক কিভাবে তৈরি হতো? সম্পূর্ণ মিথ্যে কথার ওপর দিয়ে। ফোকলু বিভিন্ন সোশ্যাল সাইটে তার সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে নানান রং কথা মেয়েদেরকে বলে বেরিয়ে রিলেশনশিপে আসতো। আর এরপরে মেয়েগুলো যখন দেখতো যে আরে এ যা বলে তার কোনোটাই তো কিছু নয়, তখন একে পেছনে 3টা লাথি মারে। এটা হচ্ছে পরিষ্কার বাংলা কথা। শুধুমাত্র মেয়ে পটানোর জন্য ফখলুচন্দ্র ব্লাফবাজি মেরে এইভাবে ফেসবুক প্লাস আরও নানান রকম সোশ্যাল সাইটে মেয়েদেরকে ধরে বেড়াতো, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আর শুধু ফখলু কেন, ফখলুর মতো বহু ছেলে মেয়ে আমাদের সমাজে ঘুরে বেড়ায় যারা এরকম ব্লাফবাজি দিয়ে বেড়ায়। তারপরে একটা রিলেশানে যায়, সেই রিলেশানটার কোনো আগামাথা কিছুই থাকে না। যখন সেই রিলেশানটা কেটে যায় তখন দেখা যায় একে অপরকে মানে রিভেঞ্জফুল মেন্টালিটি হয়ে উঠছে, একে অপরের প্রতি রিভেঞ্জফুল মেন্টালিটি হয়ে উঠছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কেউ কারো নিজের শরীরের ক্ষতি করছে, কেউ নেশা করে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। তো এইরকম নানান রকম কিছু আমরা কিন্তু সোশ্যাল সাইট খুললেই দেখতে পাই, যেটা এখন ফখলুর ক্ষেত্রে দেখলাম। তো আরুষের ভিডিও থেকে জানতে পারলাম অর্ক বর্তমানে আর ফুকলির সাথে কোনো রকম সম্পর্কে যেতে চাইছে না বা কোনো সম্পর্ক রাখতে চাইছে না, কারণ অর্ক জানতো না যে ফুকলির 2টো বিয়ে। তবে বন্ধুরা এখানে আমি একটা কথা বলতে চাই, যদি লিগাল ওয়েতে দেখা যায় তাহলে কিন্তু ফুকলির একটাই বিয়ে সন্দীপের সাথে। কারণ ফুকলির সাথে ফোকলার এই বিয়েটাকে তো আর বৈধ বিয়ে বলা চলে না, এটাকে আমরা লিভ ইন বলতে পারি, তাই না? একটা বিয়ে ডিভোর্স হলো না, কী করে সে আরেকটা বিয়ে করতে পারে? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বিয়ে না বলে লিভ ইনে ছিল ওরা, এটা বলাটাই শ্রেয় হবে। মোদ্দা কথা, অর্ক এই বিষয়টা জানতো না। অর্ক কি জানতো? অর্ক এটাই জানতো ফুকলির একটা বিয়ে হয়েছে, প্লাস ফুকলি অন্য আরেকজনকে পছন্দ করে, একটা রিলেশানে ছিল, সেই ছেলেটা ভীষণ বাজে, অর্থাৎ ফোকলার কথা বলছি, ভীষণ বাজে, সেই জন্য ওইখান থেকে বেরিয়ে আসতে চায়। অর্ক এই রকমই বিষয়টা কিন্তু জানতো। ফখলুও এটা ভীষণ ভালো করে জানে যে ও যেইভাবে যে পদ্ধতিতে ফুকলিকে বিয়ে করেছে সেটা কোনোদিনই ও আইনতভাবে প্রুফ করতে পারবে না, যার জন্য ফখলু ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। পরের বাড়ির বউ তুলে এনে মন্দিরে নিয়ে গিয়ে আমি বিয়ে করে নিলাম, আর আমি বউ 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 করে চিৎকার করছি যে আমি বিয়ে করেছি, আমার বউ আমার বউ, সেটা মৌখিকভাবে হতে পারে কিন্তু আইনের দিক থেকে তো হবে না, তাই না? এটা আশা করি আমার সমস্ত শিক্ষিত বন্ধুরাই বুঝবে। আর বন্ধুরা তোমরা এটাও নিশ্চয়ই জানো, মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন মানুষ যে কী করে তার কোনো কিন্তু দিক বিদিক কিচ্ছু থাকে না, যেটা ফখলু করছে। অ্যাকচুয়ালি ফখলু ফুকলিকে তার লাইফে ফেরত করতে চাইছে, আর যেটা ফুকলি মোটেই করছে না। আর তার জন্য বিভিন্ন রকম ইনিয়ে বিনিয়ে ফুকলিকে রিকোয়েস্ট করার পরেও ফুকলি যখন দেখছে যে না, শুনছে না, তখন ফখলু কী করেছে? ইমোশনাল অত্যাচার, ব্ল্যাকমেল করা যাকে বলে আর কি। সেটা কিভাবে? নিজের ওপর হার্ম করে, নিজের শরীরের ক্ষতি করে। এর আগেও আমরা বন্ধুরা ফখলুর হাতে সিগারেটের ছ্যাঁকা, কাটার দাগ, এগুলো আমরা দেখেছি। তার মানে কি, এখান থেকে পরিষ্কার বোঝা যায় ফখলু যখন যে রিলেশানে থাকে, সেই রিলেশানটা যখন ভেঙে যায় তখন ফখলু এই ধরনের ক্রিয়াকলাপগুলো করে। কেন করে? যাতে বিপরীত দিকে যে রয়েছে সে ফখলুর এই রকম অবস্থা দেখে যদি ফখলুর কাছে ফিরে আসে, এই আশাতেই কিন্তু ফখলু এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করে। মানে বিপরীত দিকের মানুষটা যাতে আনইজি ফিল করে, একটা ইমব্যালেন্সিং অবস্থায় পড়ে যায়, এগুলো ফখলু করে, তাই না? এগুলো কিন্তু আমরা আগেও দেখেছি। ফখলু আবার এই সমস্ত হাত কাটাকাটির বিষয়বস্তু কোথায় শেয়ার করে জানো বন্ধুরা? স্টেটাসে। বুঝতে পেরেছো তো? মানে স্টেটাস তো মোটামুটি আমরা সবাই দেখতে পাই, তো সেইখানে শেয়ার করে। ফখলু তো জানে যে ফুকলি দেখবে, আর দেখে যদি আমার কাছে ফিরে আসে, বুঝতে পারলে? আর গতকাল ফখলু যে স্টেটাসটা দিয়েছে সেটা জাস্ট বলার বাইরে, হাত ফাত কেটে একটার অবস্থা, পুরো ঝরঝর করে রক্ত পড়ছে, মানে বর্ণনা করার মতো না। মানে এর থেকে বোঝা যায় যে ফখলু যে কোনো দিন যা খুশি কিন্তু করে ফেলতে পারে, এইটুকু বলতে আমি বাধ্য হচ্ছি। মানে একদম গা শিউরে ওঠার মতো। সত্যি কথা বলতে কি, এই জায়গায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ফখলুর এখন মানসিক চিকিৎসার দরকার, না হলে ও যে কোনো সময় যে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। সত্যি কথা এটা, ওর ইমিডিয়েটলি কোনো মানসিক ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার তোমরা জেনে রাখো বন্ধুরা, এই ফুকলি কিন্তু আর ফোকলার কাছে ফিরবে না, এই বিষয়টা কিন্তু ফোকলা নিজেও ভালো করে জানে।
ফোকলা এই বিষয়টা বুঝে গিয়েও এই ধরনের আচরণ করছে। আর ফুকলিও এতদিনে বুঝে গেছে যে এর স্বভাব চরিত্র কীরকম, টাকা কিভাবে এ চুরি করে, বাইরে গিয়ে কীরকমভাবে কী সমস্ত খেলাধুলা করে টাকা পয়সা উড়নচণ্ডী মানে উড়িয়ে আসে। সুতরাং ফুকলি যে এর কাছে ফিরবে না এটা পরিষ্কার, এটা ফোকলা কিন্তু নিজেও ভালো করে জানে। ফুকলিও দেখেছে পাশাপাশি যে এই ফোকলা হলো বাউন্ডুলের ছেলে, শুধু বাইক নিয়ে টোটো করে ঘোরে, যার কোনো ইনকাম করার ইচ্ছা নেই, কিচ্ছু নেই। তাহলে ফুকলিই বা কেন এর কাছে ফিরবে, তাই না? তো এখান থেকে তো পরিষ্কার বোঝা যায় যে ফুকলি আর যাই হোক এই ফোকলার কাছে ফিরবে না। ফুকলি এই সমস্ত বুঝেই ফোকলার কাছ থেকে সরে এসছে, একদম পরিষ্কার কথা। তারপরে তো রুনাদির ভিডিও থেকে জানলামই যে ফোকলা নাকি হাইজেনিকও নয়, একেবারে নোংরাভাবে থাকতো। সেই রকম ছেলের কাছে কে যাবে, তাই না? এটাও তো একটা কথা। এখন তো মনে হচ্ছে যতটুকু ফুকলি ফোকলাকে অ্যাকসেপ্ট করেছিল, ওই সময় হয়তো ফুকলি ড্রিঙ্ক করে থাকতো, ওই জন্য ফোকলুকে অ্যাকসেপ্ট করেছিল। যখন ড্রিঙ্কের নেশা চলে যেত তখন সে রিয়ালাইজ করেছে আরে এর সাথে তো থাকা যায় না, একেবারে ন্যাস্টি, একেবারে গিদর টাইপের মাল এটা একটা। তো রুনাদির ভিডিও থেকে যেটুকু জানলাম যে সুস্থ অবস্থায় ফোকলুর মতো মানুষের সাথে থাকা যায় না। আর কি বলবো বলো বন্ধুরা, তাই না? আশা করি তোমরাও বুঝবে আমার কথাগুলো। আর এই জায়গা থেকেই ফোকলু বিভিন্ন রকমের দুষ্কর্মগুলো করে যাচ্ছে, কখনো ছবি ছাড়ছে, কখনো সন্দীপের লিগ্যাল অ্যাডভাইজার যে তার কাছে গিয়ে তার পায়ে গিরগিরাচ্ছে, কখনো এই রকমভাবে নিজের শরীরের ওপর এই ধরনের কার্যকলাপগুলো করছে। অনেক রকম রঙ্গ কিন্তু ফোকলু করেছে ফুকলিকে ফেরত করে আনার জন্য, যেগুলো আমরা দেখেছি। মানে ভিডিওর পর ভিডিও নামালো, লাইভ করলো, স্ট্রিম লাইভে উঠলো, মানে বিভিন্ন রকমের চেষ্টা কিন্তু ফুকলু চালিয়ে গেছে ফুকলিকে নিজের লাইফে ফেরত করে আনার জন্য। কিন্তু যখন দেখলো যে না কোনোটাতেই কিছু হলো না, তখন সে এই ধরনের ক্রিয়াকলাপগুলো করছে। ইউটিউবে তো আর এইগুলো দেখানো যায় না, কিন্তু যেই সমস্ত স্ট্যাটাসও দিচ্ছে সেইগুলো বিভিন্ন মানুষের চোখে পড়বেই, এটা খুব স্বাভাবিক কথা। আর এইগুলো করছে কেন? ফ্রাস্ট্রেশন থেকে করছে, ফুকলিকে নিজের কাছে পাওয়ার জন্যে। সত্যি ফোকলু তোকেও বলিহারি বটে, সত্যি তোকেও কিছু বলার নেই, বুঝতে পেরেছিস? তোকেও কিছু বলার নেই। আর ফোকলু ভেবেছিল এই সমস্ত ক্রিয়াকলাপ দেখে ফুকলি হয়তো ভাববে বা ফোকলুকে বলবে যে দেখো এই সমস্ত আর কিছু করো না, আমি তোমার কাছে ফিরে যাচ্ছি। কিন্তু না, সেটা তো হওয়ার নয় রে, সেটা হওয়ার নয়। সেটা যখন হলো না, ফোকলু আরও বিধ্বস্ত হয়ে পড়েছে, একেবারেই বিধ্বস্ত হয়ে পড়ে সে এই সমস্ত ক্রিয়াকলাপগুলো ঘটাচ্ছে। এরপরে আমরা কি জানতে পেরেছি বন্ধুরা, এই ফোকলুর সঙ্গে কিন্তু এই অর্করও কথাবার্তা হয়েছে, এবং অর্ক সেই ক্ষেত্রে কি বলেছে যে দেখো আমারও ডিভোর্স হয়ে যাক, তোমারও ডিভোর্স হয়ে যাক, তারপরে যা হবে দেখা যাবে। তারপরে তো আমরা এটা জানতেই পারলাম যে অর্কর সাথে অর্কর বউয়ের ডিভোর্স নাকি হয়েও গেছে। তারপরে বারবার দেখছিলাম আরশের ভিডিও থেকে যে অর্ক বলছিল যে তার ওয়াইফের নামটা যেন সোশ্যাল মিডিয়ায় না আসে, কারণ তারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্তও না বা কোনো কিছুতেও নেই, যেন তাদের নামটা না আসে। তারপরে অর্ক কি বলেছিল? অর্ক বলেছিল যে ও সারাদিন টোটো চালায়, ব্যস্ত থাকে, মানে যার মূল বিষয়বস্তু এটাই উঠে আসে যে অর্করও ওইদিকে ডিভোর্স হবে আর এদিকে টিনাও ডিভোর্স পেলে পরে তারা একটা কোনো সম্পর্কে আবদ্ধ হতে পারে, এরম একটা অ্যাসুরেন্স এরা একে অপরকে দিয়েছিল। কারণ একটা টাইম বন্ধুরা তোমরা শুনেছো নিশ্চয়ই যে ফুকলি বারবার বলতো যে আমার কিচ্ছু চাই না, আমার কোনো দাবি দেওয়া নেই, আমাকে শুধু জাস্ট ডিভোর্সটা দিয়ে দিক। তার মানে কি, ডিভোর্সটা পেলে ও এই অর্কর সাথে রিলেশনশিপে যাবে, অর্থাৎ বিয়ে থা করে সুন্দরভাবে সংসার করবে। এইটা হচ্ছে ফুকলির মূল উদ্দেশ্য ছিল। আর এই বিষয়টা ফোকলা কিন্তু মোটেও জানতো না। এইখান থেকে এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফুকলি ফোকলার থেকে বেরিয়ে অর্কর সাথে লিগ্যাল ওয়েতে বিয়ে করার একটা মন মানসিকতা তৈরি করেছিল, যেটা আমি বুঝতে পারলাম। কিন্তু এখন আবার জানতে পারছি যে এই অর্ক নাকি বলছে কোনো রকম উল্টোপাল্টা রিলেশন নয়, জাস্ট একটা ফ্রেন্ডশিপের রিলেশন থাকবে, আর যেটাতে এই ফুকলিও রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ডশিপের রিলেশন থাকবে। যার কারণেই কিন্তু ফুকলি যখন ফোকলু ফোন করেছিল তখন ফোকলুকে বলেছিল যে এখন আপাতত বন্ধুর মতোই মিশছি, ভবিষ্যতে কি হবে জানা মানে বলতে পারছি না। যখন ফুকলিকে জিজ্ঞেস করছিল যে অর্ক কি তোকে বিয়ে করবে বা তোরা কি মনস্থির করে ফেলেছিস, ফুকলি কিন্তু এই উত্তরটাই ফোকলাকে দিয়েছিল যে এখন আমরা আপাতত বন্ধুর মতো রয়েছি, ভবিষ্যতে কি হবে দেখা যাবে। আর এরপরে ফকলুচন্দ্র কি করেছে, নিজের বউয়ের দাবি নিয়ে একেবারে অর্কর সাথে যোগাযোগ করে যে কেন তুমি আমার বউয়ের সঙ্গে যোগাযোগ করছো, হ্যান ত্যান নানান রকমের কার্যকলাপ ঘটিয়েছে, যা বন্ধুরা তোমরা সবটাই জানো, তাই তো? এরপর অর্কও বলেছে যে সে এত কিছু জানতো না, মানে ফোকলাকে আর কি বলেছে সে এত কিছু জানতো না, এত কিছু জানলে সে এইরকম রিলেশনে জড়াতোই না, সে মানে পুরো সাইড কেটে নিল। বুঝতে পেরেছো তো বন্ধুরা? এরপরে তো শুনতে পাচ্ছি লাল টমেটো কেসও রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো নিয়ে যত ঘাটবো তত গন্ধ বেরোনো ছাড়া আর কিছুই হবে না। আর এই সমস্ত পরকীয়ার পরিণতি যে এইরকম হয় না, এগুলো আমরা সবাই জানি, যেমন কর্ম তেমন ফল। আর ওইদিকে ফুকলির মাকে দেখো, তার তো মানে মানে নির্লজ্জ কতটা হতে পারে মানুষ, তাকে দেখলে বোঝা যায়। তার আজকের দিনে এসে তার মৃত মায়ের কথা মনে পড়ছে, তার কোমরে মাজায় ব্যথা, তার মৃত মায়ের কথা মনে পড়ছে। অথচ আমি তাকে বলতে চাই, হ্যাঁ রে, তোর নাতির কাছ থেকে যে তার মাটাকে তোরা কেড়ে রেখে দিয়েছিস সেটা একবারও ভেবে দেখেছিস? ভাবিসনি।
মানে সিরিয়াসলি মানুষজন তার কমেন্ট বক্সে গিয়ে এই হারে জুতিয়ে আসে, তারপরেও এই অমাবস্যা দেবীর লজ্জা নেই, বিন্দু মাত্র লজ্জা নেই। আর ফুকলিকেই বা কী বলবো, সে তার হ্যাঁ 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 করে ছ্যাবলামো মারতে ওস্তাদ, আর হচ্ছে খাউন গেলন কোটন, আর কি আছে বলো তো, কিচ্ছু নেই। তো যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তবে ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, ফোকলার অবশ্যই উচিত একটা মানসিক ডাক্তার দেখানো, না হলে এর থেকেও বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা কাম্য নয়। তো চলো বন্ধুরা, মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্যেই বললাম। আরও দিনকে দিন যা শুনবো যা দেখবো সেটা নিয়ে নিশ্চয়ই বলবো। তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা আমার ভিডিওটা শুনে দেখো যে আমার কথায় যুক্তি আছে কি না আছে। যদি মনে হয়, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও, এইটুকুই বলবো। আর ভিডিও শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।